একদম একটা রাফ ভিডিও। গার্ডেন করা এতটা সহজ নয়, সেটা বোঝানোর জন্য এই একটা রাফ ভিডিও আপনাদের সঙ্গে নিয়ে এলাম। এই চারাটা বসাতে দিলাম, এটা স্টেম কাটিং প্যারাইসো ভার্ডে বড় লিভস। এটা সম্ভবত টিস্যু কালচারের গাছ। দুটো কাটিং বসিয়েছি। আর এই গাছটাতে জলের ভীষণ অভাব ঘটেছে। গাছটা অনেক ভালো ছিল, কিন্তু এই অবহেলার চক্করে গাছটা নষ্ট হয়ে গেছে। আসলে অবহেলা দিলে কোনো জিনিস ঠিক টেকে না, তো সেটাই হয়েছে আমার সঙ্গে। একদমই অবস্থা খারাপ হয়ে গেছে গাছটার। তো চেষ্টা করবো এটাকে ঠিক করার। তো কীভাবে ঠিক করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদম জল নেই, রুট সিস্টেম আশা করি ঠিক আছে। দেখুন একদম পরিষ্কার রুট বেরিয়েছে। তো রুট সিস্টেম নিয়ে আমি আর ঘাঁটাবো না, শুধু একটু জল দিয়ে দেবো আজকে। তারপরে যদি মনে হয় ঠিক হচ্ছে তাহলে রাখবো, আদারওয়াইজ সেটাকে কেটে ফেলবো। এটা না ভীষণ নড়বড়েও হয়ে গেছে। পাতাগুলো দেখুন, অ্যাগ্লোনিমার পাতা। এই সময় আপনারা দেখবেন অ্যাগ্লোনিমাতে বিশেষ করে প্রচুর পরিমাণে এই পাতা ছড়ছে, বা আপনার নিজেকেও ইচ্ছে করে পাতাগুলো কেটে দেয়। যে দেখুন, দেখে বুঝতে পারছেন। এগুলো একটা রেগুলার জিনিস, মানে এগুলো কমন, মানে এগুলো ঘাবড়ানোর কিচ্ছু নেই। এগুলো যেহেতু মানে একটা গরমের পর বৃষ্টি হয়েছে, তো তাই পাতার পচন হওয়াটা খুব স্বাভাবিক। তবে দেখবেন যাতে পাতা পচতে পচতে হাফ না হয়ে যায়, মানে ধরুন 5টা পাতা ছিল, 3টে পাতায় পড়ে গেল, তখন কিন্তু আপনাকে খুলে দেখতে হবে যে ওই গাছগুলো কেমন আছে বা কী জাতীয় জিনিস। এগুলো সব জিজি প্ল্যান্ট, এগুলো নষ্ট হয়ে গেছে। তো আমি এগুলোকে একটা জায়গায় কুড়িয়ে রাখবো, এখানে জমা করছিলাম। তো আজকে শনিবার, আর আজকে হচ্ছে আমার একটুখানি বাগানটা পরিষ্কার করব বলেই সকালবেলায় ভাবলাম একটা ভিডিও শেয়ার করি আপনাদের সঙ্গে। গার্ডেনের ভিডিও তো অনেক সময় শেয়ার করে থাকি, পরিষ্কার করার ভিডিও আর শেয়ার করা হয়ে ওঠে না। আজও যে খুব একটা ভালো শেয়ার করতে পারছি এমনটা নয়, কারণ আমার কাছে স্ট্যান্ড নেই। তো এক হাতে ধরে কাজ করতে প্রবলেমই হয়, আপনারা হয়তো বুঝতে পারছেন সেটা। এখানে অনেকগুলো গাছ রয়েছে। এটা দেখুন 10 ক্যারেটের গাছ, যেটা থেকে তিনটে গাছ বেরোচ্ছে। তো এটাকে আমি সাইড করে দেবো। তাকে স্পেস দেওয়া খুব জরুরি, সেটা সম্পর্ক হোক কিংবা গাছ, সেটা আমি হয়তো এখন বুঝতে পারছি। অনেক সময় ভালোবাসতে গিয়ে স্পেস দেওয়া হয়ে ওঠে না, যার ফলে গাছগুলো নষ্ট হয়ে যায়, সঙ্গে সম্পর্ক। তাই একটুখানি স্পেস তৈরি করে নিচ্ছি এখানে। আর এখানে কিছু কিছু গাছ আমি রেখেছিলাম চারা করতে দেওয়া, এগুলো সব গিফটিংয়ের জন্যই রাখা হয়েছে। চারা রেডি হলে গিফট করবো আর কি। তো এখানে এই চারাটাকে উঠিয়ে দিই, খুব সুন্দর। এটাতে জিজি রয়েছে, বাল্বটাই রয়েছে মনে হয়, কবে বেরোবে জানি না। এটা সেল হয়ে গেছে, তবে জল দেওয়া আছে। এটা হোয়া, এটাকে ঝুলিয়ে রাখবো। হোয়া আমি ঝুলিয়েই রাখি। এটা জিজি রয়েছে, এটা এক্সচেঞ্জ পারপাসে রেখেছি। যদি কেউ এক্সচেঞ্জ করতে চান তো বলবেন, আমি আজকেই পোস্ট করবো এটাকে। এটা এক্সচেঞ্জই করবো আমি। খুব বেশি গোছানোর নেই, কারণ গোছানোর মতো জায়গা আমার কাছে নেই একেবারে। তো জাস্ট একটুখানি সাইড করে দেওয়া জিনিসগুলোকে, যাতে করে চলতে ফিরতে অসুবিধে না হয়। আর একটুখানি মুছে নেব, আর কিছুই না। আমার ক্লিয়ার বলতে এইটুকুই, কারণ এই গাছগুলো সেল না হওয়া পর্যন্ত এখানেই থাকবে। বাগানটা কিছুটা এরকম দেখতে লাগছে এখন। কিছু গাছ রয়েছে, মোটামুটি ভালোই লাগছে। তো একবার ভেবেছিলাম গাছ করা বন্ধ করে দেবো রিসেন্ট টাইমে, তারপরে অনেক বন্ধুবান্ধব বোঝালো যে শখের জিনিস কোনো কারণেই ছাড়তে নেই। তো দেখা যাক কতটা কি টানতে পারি, ইচ্ছে রয়েছে করার এখন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে করব। সবাই খুব ভালো থাকবেন, অনেক বেশি করে গাছ করবেন, মানসিক দিক থেকে অনেক ভালো থাকবেন, আর কারোর উপর ডিপেন্ডেন্ট থাকবেন না, একমাত্র প্রকৃতি বাদে। ডিপেন্ডেন্ট বলতে কি এক্সেসিভলি ডিপেন্ডেন্ট না, তো আমরা সবাই মোটামুটি ডিপেন্ডেন্ট। তো
তো এক্সেসিভলি ডিপেন্ডেন্ট মানে ওকে ছাড়া চলবে না, বা এই গাছ ছাড়া চলবে না, কিছু ছাড়া চলবে না, এই জিনিসটা করবেন না, চেষ্টা করবেন। ও বাবা, কোন দিকে চলে গেছে, খুব সুন্দর হয়াটা। প্রতিটা গাছ অসাধারণ, এক কথায় অসাধারণ। এটাকে আমাকে রিপোর্ট করতে হবে, ব্রাডিকার্ডিয়াম খুব বাজে অবস্থা হয়েছে।